दिनम खबर नेले सनाम के सगुन दारा मासक गनि सनाम के नापाय के मेना बन आर दिनम दिन दिनम खबर बन नेलदा जेमान खान तेहन मिट नवा खबर आउ कते आपे को समांग रे सेटर होय যোগ্য অধিকার থেকে সাংবিধানিক অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। তারা যাতে বঞ্চিত না হয় এই দাবিগুলো নিয়েই 6 দফা দাবি নিয়ে আমরা এখানে ডিএম স্যারের কাছে আসছি। पनत जगत आदिवासी को निटांग कथा गेरावा कना फेक एसटी सर्टिफिकेट धरी को कथा मेने जहां को नॉन एसटी कना को नुकु एसटी सर्टिफिकेट हटाव कते नितो प्रकृत एसटी को हुदे करे आको के चाकरी बकरी एतखन एतहब कते स्कूल कॉलेज आर बांग विभिन्न जन्म प्रतिनिधि मूलक हुदे करे आको को पेरेज एकदा नॉन एसटी को गे एसटी सर्टिफिकेट हटाव कते मेनखान प्रकृत एसटी को एखनो एड़े भुई रेगे मेना को आर निंकना समस्या को जाते दाराम गानोमा और नॉन एसटी को जाति एसटी सर्टिफिकेट आलो को न्यामा और एसटी सर्टिफिकेट जहां को न्याम कदा नुकु को एसटी सर्टिफिकेट जाते अडी उसरा के बतिलमा निंकिना समस्या को समाधान लगी ते वेस्ट बेंगल शेड्यूल ट्राइब वेलफेयर एसोसिएशन दो लड़हई गोडा रे अड़गोयना और ओना लकाते नितो पनत जकात रे एसोसिएशन पहाटा कोन सनाम जिला रेन डीएम एसडीओ बीडीओ ओना संसदते अंचल प्रधान कोठेन हो ऑल तल तलाते दबी सकाम को एम चालेदा जे जाते प्रकृत एसटी को एसटी सर्टिफिकेट को न्यामा और नॉन एसटी को एसटी सर्टिफिकेट आलो को न्यामा और ओना लकाते चलान गेल सेप्टेम्बर हेलो पश्चिम बर्धमान डीएम ठन ऑल तल तलाते एसोसिएशन पार्टा कोन दबी सकाम को एम चाल केदा उनो लगा नो दबी को तहा कने जे फेक एसटी सर्टिफिकेट एमो बंद मा ओना संसद दबी को जे डब्ल्यूबीसीएस परीक्षा संसद एटा परीक्षा करे मेरिट लिस्ट को कैटेगरी अनुযায়ী गते दो मा एप्लीकेशन नंबर और रजिस्ट्रेशन नंबर ता दो रिजल्ट को आलो डंगमा ओना संसद नोहा दबी को दो कते चाकरी क्षेत्र जे 100 पॉइंट रोस्टर और 50 पॉइंट रोस्टर रेना हुदो रेना उतनो होयो मा संसद नोहा को लय हटो कते जे निर्दिष्ट मिटा वेबसाइट रे ई फाइलिंग ऑफ एनुअल रिटर्न्स ऑफ अपॉइंटमेंट जाते सनाम होठन गे प्रकाश मा नोहा दबी सकम को एम चाला कदा पश्चिम बर्धमान डीएम डिप्यूटेशन रो शहर सेटर को तहा कना राज्य संपादक पार्सल पश्चिम बर्धमान जिला शाखा सभापति मोतीलाल सोरेन संपादक प्रबण चंद्र सोरेन सह संपादक हिरणमय हांसदा कोषाध्यक्ष डमन किस्कु साधारण सदस्य नगेन हेमरन सनाई किस्कु संगीता सोरेन राधा मुर्मू किशोर कोड़ा सुकु मुर्मू ओना साथ आरो सहसेटर को तहा कना वेस्ट बेंगल शेड्यूल ट्राइब वेलफेयर एसोसिएशन रेन आरो अडी एमा कमिया को বিভিন্ন রেগুলার প্রসিডিওরের ভায়া যে সার্টিফিকেটগুলো প্রদান করা হচ্ছে সেগুলো ঠিকমতো যাচাই করা হচ্ছে না এবং শুধুমাত্র দুয়ারে সরকার প্রকল্প নয়, দুয়ারে সরকার প্রকল্পের অনেক বছর আগে থেকেও আমরা যতগুলো মেরিট লিস্ট বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি হোক বা বিভিন্ন চাকরির ক্ষেত্রে হোক যেগুলো আমরা লক্ষ্য করছি সেখানে আমরা এসটিদের মধ্যে অনেক আদিবাসীদেরকে তালিকাভুক্ত হতে দেখছি, যেটা অত্যন্ত দুঃখের এবং এটা আমরা আদিবাসীরা মনে করছি যে এটা একটা রাষ্ট্রীয় চক্রান্ত আদিবাসীদেরকে ধ্বংস করার। এবং যখনই এই আদিবাসীদের যারা নন ট্রাইবাল পিপল তাদেরকে এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে তখনই এসটিদের জন্য ধার্য যে সংরক্ষণের যে সুযোগ সুবিধা তারা যাবতীয় সুযোগ সুবিধা তারা পাচ্ছে, তারা চাকরির ক্ষেত্র হোক, তারা এডুকেশনের ক্ষেত্র হোক, তারা সাংবিধানিক বিভিন্ন জনপ্রতিনিধিমূলক বিভিন্ন ভোটে দাঁড়ানো হোক বা যা কিছু হোক যেগুলো জনপ্রতিনিধিমূলক কাজ সেখানেও আদিবাসীদের জন্য ধার্য যে সংরক্ষণ যোগ্য অধিকার থেকে সাংবিধানিক অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। তারা যাতে বঞ্চিত না হয় এই দাবিগুলো নিয়েই 6 দফা দাবি নিয়ে আমরা এখানে ডিএম স্যারের কাছে আসছি এবং আমরা প্রায় দেখছি যে বিভিন্ন পিএসসি থেকে শুরু করে ডব্লিউবিসিএস থেকে শুরু করে যে প্যানেল লিস্ট যেগুলো বেরোচ্ছে সেই প্যানেল লিস্টে দেখছি যারা এমপ্লয়েড হচ্ছেন তাদের নাম কিন্তু কোনোভাবে সেই তালিকার মধ্যে থাকছে না, তাদের অ্যাপ্লিকেশন নম্বর থাকছে, তাদের সিরিয়াল নম্বর থাকছে, তাদের রেজিস্ট্রেশন নম্বর থাকছে। তো আমরা যারা জেনারেল পিপল বা যারা পরীক্ষার্থী তারা কিছুতেই জানতে পারছেন না যে এসটি তালিকাভুক্ত কারা হচ্ছে, যারা তালিকাভুক্ত হচ্ছে বা যারা রেকমেন্ডেড হলো আদৌ তারা এসটি তালিকাভুক্ত কিনা তারা কিন্তু সেটা একেবারেই জানতে পারছে না। এবং আমরা চাইছি যে বিভিন্ন স্কুল কলেজ এবং ইউনিভার্সিটি এবং চাকরির ক্ষেত্রে যে এসটি তালিকাভুক্ত হয়ে যারা চাকরিতে যাচ্ছে বা মানে পিএইচডির জন্য হোক বা এমফিলের জন্য হোক বা আরও কোনো উচ্চশিক্ষার জন্য হোক যে যারা তারা ভর্তির সুযোগ পাচ্ছে বা চাকরির সুযোগ পাচ্ছে বা টিচার্স ট্রেনিংয়ে সুযোগ পাচ্ছে,
আদপেও তারা প্রকৃত এসটি কিনা সেইটা যাতে ঠিকঠাকভাবে জানা যায়, তাতে আদিবাসীদের হয়ে যারা প্রতিনিধিত্ব করছেন তারা যাতে কেউ থাকে এবং যাতে সেটা তারা বলে দিতে পারেন যে অমুক পদবীর নামটা যার এনলিস্টেড হয়েছে সে আদৌ এসটি কিনা, এই বিষয়টা যাতে জানা যায় ওইটার জন্য আমরা কম্পিটেন্ট রিপ্রেজেন্টেশন আমরা দাবি করছি। এবং এরই সঙ্গে সঙ্গে যে 100 রোস্টারের যেটা আছে মেনটেনেন্স অফ অথেন্টিক ভেরিফিকেশন অ্যান্ড অথেন্টিকেশন অফ 100 রোস্টার, এই চাকরির ক্ষেত্রে বিভিন্ন দপ্তরের ক্ষেত্রে যে 100 রোস্টার যেটা মেনটেন করা উচিত ওটা বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু মেনটেন করা হচ্ছে না। এবং মানে চাকরির উন্নতির জন্য পদোন্নতির জন্য যে 50 মানে রোস্টার মেনটেন করার কথা, সেই 50 রোস্টারও কিন্তু সরকার কোনোভাবে মেনটেন করছে না। যেহেতু আদিবাসীদের হয়ে কথা বলার জন্য কেউ নেই, না কোনো সমাজকর্মী, না কোনো মানে বড় মেইন স্ট্রিমের নিউজ চ্যানেল, কেউ আদিবাসীদের হয়ে আশেপাশে থাকছে না বা আদিবাসীদের হয়ে মানে লড়াই থাকছে না। ভুলক্রমে যদি স্ট্যান স্বামীর মতো কোনো যদি সমাজকর্মী আদিবাসীদের হয়ে কথা বলার চেষ্টা করছেন, ওনাদেরকে মানে রাষ্ট্র তাকে গ্র্যাব করে মানে রাষ্ট্রের অধীনেই তাকে বিভিন্নভাবে হত্যা করা হচ্ছে। তো এই জাতীয় ঘটনাগুলো দেখছি। ফাইলিং অফ অ্যানুয়াল রিটার্নস অফ অ্যাপয়েন্টমেন্ট, এইটা 31 মে 2019, যেটার অর্ডার নম্বর ছিল 1485 BCW/7P 41/2018, এইটা 31 মে 2019-এ এটা সরকারের উচিত ছিল পাবলিশ করা, কিন্তু এখন পর্যন্ত তারা সেটা পাবলিশ করেননি। তো এই ইস্যুতেও আমরা দিচ্ছি, আশা করব যে সরকার সদর্থক ভূমিকা গ্রহণ করবেন। এবং এই সার্টিফিকেট সার্চিংয়ের ক্ষেত্রে আমরা দেখছি এমন কিছু নাম যেগুলো কোনোভাবেই আদিবাসী হতে পারে না, যেমন সেন শর্মা, ভৌমিক, মণ্ডল, কোলে, মাহাতো ইত্যাদি পদবীধারীরা অতি সহজেই কখনো সাবকাস্ট সান্তাল লিখে, কখনো সাবকাস্ট ভূমিক লিখে, কখনো সাবকাস্ট মুন্ডা লিখে তারা এসটি সার্টিফিকেট গ্র্যাব করছে এবং এসটি সার্টিফিকেট গ্র্যাব করে চাকরি থেকে শুরু করে ইউনিভার্সিটি কলেজে ভর্তি থেকে শুরু করে আদিবাসীদের যাবতীয় যা সুযোগ সুবিধা আছে তারা হাতিয়ে নিচ্ছে। এখন পর্যন্ত যারা আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন আদিবাসী ভাই বোনেদের আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আর ডেডি সারহাব আর গুলসাই জোহার আমাদের